হ্যালো বন্ধুরা, পলিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের রেসিপি রান্না করব। আর লোটে মাছের রেসিপি করার জন্য কী কী কেটে নিয়েছি দেখো। রসুন আমি ভালো করে থেতো করে নিয়েছি, একটা টমেটো কুচো করেছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজের টুকরো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে রসুনটাকে বেটেও দিতে পারো, আবার তোমরা থেতো করেও দিতে পারো। তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি রসুন থেতো করাটা দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। মাছটাকে আমি এখানে ধুয়ে রেখেছি। লোটে মাছটা 1 কিলোর মতন হবে, দেখো মিডিয়াম সাইজের লোটে মাছ। এটাকে আমি ঝুড়ো বানাবো। কাঁচা লঙ্কা চিড়ে রাখাটা দিয়ে দেবো। লোটে মাছটা একটু ঝালঝালি হবে, লোটে মাছ ঝাল না হলে ভালো লাগে না। আপনারা আপনাদের মতন ঝাল ব্যবহার করবেন। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে। লোটে মাছ দিলে লোটে মাছটা দিয়ে ভাজা হয়ে যাবে। এবার আমি রসুন যেটা থেতো করে রেখেছিলাম, রসুন থেতোটা দিয়ে দেবো। এবার আমি ধুয়ে রাখা লোটে মাছটা কড়াইতে দিয়ে দেবো। আমি এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। আবার লঙ্কার গুঁড়োটা আমি পরে অ্যাড করব। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ঝুড়ো বানাবো। আশা করি সবাই লোটে মাছ বানাতে জানো। এরমভাবে
যদি কেউ কোনো দিন না বানিয়ে থাকো তাহলে একবার এরকমভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেব। যে যেরকম ঝাল খান সেরকমভাবেই ঝাল ব্যবহার করবেন। লঙ্কাটা আগে ব্যবহার করলে লঙ্কাটা নাড়তে নাড়তে পুড়ে যায়, যার জন্য আমরা লঙ্কাটা পরে ব্যবহার করি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো আমার লোটে মাছটা ঝুড়ো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে দেব। আজকে আমাদের কি মেনু হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা, এটা হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, আর লোটে মাছের ঝুড়ি। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।